জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞার অভাবে দেশে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে এমন শঙ্কার কথা জানান রাজনৈতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে যখন মন্দাভাব, তখন রাজনৈতিক সংকট মোকাবেলার পাশাপাশি অর্থনীতির চাকাকে গতিশীল রাখা নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে এমন অভিমত তাদের। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেয়ার 10 দিনের মাথায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ অস্থির করে তুলেছে আন্তর্জাতিক তেলের বাজার। কয়েক সপ্তাহ ধরেই যার প্রভাব টের পাওয়া যাচ্ছে দেশের জ্বালানি পাম্পগুলোতে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই বাস্তবতায় উৎপাদন এবং আমদানি রপ্তানি খরচ বাড়বে, বেড়ে যাবে মূল্যস্ফীতি। বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে পাড়ি দিতে হবে কঠিন পথ। যে কোনোভাবে হোক আমাদের ইন্টারনাল ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, কোনো না কোনো ফর্মে আমাদের ব্যবসায়ী শ্রেণী এবং যারা উদ্যোক্তা তাদের কমফোর্ট এনশিওর করতে হবে, নাহলে সরকার যে পরিকল্পনাগুলো নিয়ে এগুচ্ছে সেটা দারুণভাবে তখন ঝুঁকির মুখে পড়বে। মানুষের খাদ্য কেনার সক্ষমতা যেন নষ্ট না হয়ে যায়। খাদ্য নিরাপত্তার এটাকে প্রায়োরিটি দিলে খাদ্য কেনার চাইতে আমাদের খাদ্যের যে উৎপাদন যেন 2 গুণ 3 গুণ বাড়ানো যায়, সেই দিকে নজর দিতে হবে। বৈশ্বিক রাজনৈতিক উদ্বেগের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতিও অস্থিরতার বার্তা দিচ্ছে। সংবিধান সংস্কার পরিষদ কি আদৌ গঠন হবে? গণভোটের রায় নিয়ে সরকারের ভাবনা কি? অথবা জুলাই সনদের ভবিষ্যৎ কি হবে? এ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। আমি মনে করি যে নোট অফ ডিসেন্ট সহ যদি এই গণভোট হতো তাহলে এই আজকের এই সমস্যাটা তৈরি হতো না, এবং এখানে গত অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের প্রজ্ঞার পরিচয় দেওয়া উচিত ছিল। এই মুহূর্তে হরতাল ধর্মঘটে যদি যেতে হয়, এর চেয়ে লজ্জাস্কর বিষয় আর হইতে পারে না। তাহলে বোঝা গেল যে আমাদের রাজনীতি সম্পূর্ণ ব্যর্থ আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই পরিস্থিতিতে জাতীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন হবে কৌশলী পদক্ষেপ। আপনি থার্ড পার্টির ইন্টারেস্টকে সার্ভ করবেন না, আপনি দেশের জাতীয় স্বার্থকে সার্ভ করবেন। কারণ আপনি কিন্তু বলছেন যে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেন, আপনার টিমের মধ্যে 2-1 জন আছে যারা থার্ড পার্টির জিনিসটাকে মাথায় রেখে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে এবং করবে সামনে। বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিক এবং অভ্যন্তরীণ এসব চাপ সামলাতে সরকারের সবচেয়ে বড় অবলম্বন হতে পারে রাজনৈতিক দূরদর্শিতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।